তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই প্রপার্টি গুলো একটা সিম্পল হারমোনিক মোশন বা সরলছন্দিত স্পন্দনের আমরা দেখি যে প্রপার্টি গুলো আমরা লিখতে পারি কিনা। তো আমার আসলে হাতের লেখা যেহেতু অনেক খারাপ, তো এই জন্য আমি এগুলো আগে আগে লিখে রাখছি, না হলে আসলে অনেক সময় লাগবে লিখতে। তো দেখো এই প্রপার্টি গুলো তোমরা এখন বুঝতে পারো কিনা। এসএমএইচ, এটার যে বৈশিষ্ট্য, এটা একটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি, সরল রৈখিক গতি, স্পন্দন গতি, ঠিক আছে। সাম্যাবস্থায় প্রত্যায়নী বল কত হয়? 0 হয়। সর্বোচ্চ বিস্তার প্রত্যায়নী বল কি হয়? আমরা কি দেখলাম একটু আগে, স্প্রিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়। প্রত্যায়নী বল সর্বদা কোন দিকে কাজ করে? সাম্যাবস্থার দিকে কাজ করে। দেখো আমরা অলরেডি 6টা কিন্তু লিখে ফেলছি, আমরা এখনো ত্বরণ বা বেগ নিয়ে কোনো কথাই বলি নাই। তো এগুলো নিয়ে বললে এটা কোথায় ম্যাক্সিমাম হয়, কোথায় 0 হয়, কোথায় ম্যাক্সিমাম হয়, কোথায় 0 হয়, কোন দিকে কাজ করে না কাজ করে, এসব বললে তোমরা আরো 6টার মতো এখানে অ্যাড করতে পারবা। তো কোশ্চেনে চলে আসে আর কি এক্সামে যে সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো লিখতে। সেক্ষেত্রে দিস ইজ হোয়াট ইউ রাইট, ওকে। গেল। নেক্সট আমরা আসি যে আমাদের যে ইকুয়েশনটাই আসার কথা ছিল সেটাই কিভাবে আসবো। তো আমরা তো এটা মনে হয় আগেও দেখছি যে তোমার এরকম যদি একটা জিনিসের মধ্যে আমি রাখি, একটা কোনো বস্তু যদি এখানে ঘুরতে থাকে, আর এখানে যদি আমি একটা করি, প্লেট রাখি, আর এই পাশ থেকে যদি আমি আলো দেই, তাহলে শ্যাডো গুলো এখানে পড়ে, এটা এইভাবে ঘুরতে থাকে, আর সেই অনুযায়ী শ্যাডোটা এইভাবে এইভাবে চলতে থাকে। এটা আমি দেখাইছিলাম, যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমাদের জন্য ধরো আমরা এখানে যদি যাই, এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখো। এই ভিডিওটাই ওই জিনিসটাই দেখাইছে। ওকে। হ্যাঁ, এই যে ঘুরতেছে, এটা হচ্ছে তোমাদের সিম্পল হারমোনিক মোশনে আমি কনভার্ট করে ফেললাম একটা জিনিসকে। ওকে। এই যে এভাবে এভাবে ঘুরতেছে, এখন হচ্ছে আমরা এই জিনিসটার সাথে, এই যে এই জিনিসটার সাথে আমরা এই পাশে যেটা ঘুরতেছে, উপরে নিচে উঠতেছে, এটা তো বিস্তার হচ্ছে, তাই না? এটা ছিল ওর সেন্টার, এখান থেকে উপরে গেছে, তো এক্স এর মান হচ্ছে উপরে বাড়তেছে, আবার এখান থেকে এসে নিচে যাবে, এক্স এর মানটা কম বেশি হচ্ছে। আর একটা অ্যাঙ্গেল এখানে দেখো সেন্টারের সাথে তৈরি করতেছে না? সেই অ্যাঙ্গেলের সাথে সাথে তো এটা কম বেশি হচ্ছে, তো আমরা এখানে কি অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, তার সাথে এই যে এখানে যে বিস্তারটা হচ্ছে এটার একটা সম্পর্ক ডেভেলপ করার ট্রাই করব। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে যদি আমরা একটা এখন ধরো এইভাবে একটা গ্রাফ প্লট করার ট্রাই করি, হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি। যখন এই বস্তুটা তোমার এই জায়গাটায় ছিল, তখন দেখো এটা সেন্টারের সাথে অ্যাঙ্গেল কত তৈরি করছে? 0 ডিগ্রি, তাই না? তো ধরো 0 ডিগ্রিতে বিস্তার কত, তাহলে এখানেই আছে, কোনো উপরে ওঠেনি নিচেও নামেনি, তাহলে বস্তুটা এখানে। এই বরাবর যদি আমি এক্স ধরি, আর মানে বিস্তার, এবং এই বরাবর যদি আমি থেটা ধরি, তাহলে আমি এখানে এই পয়েন্টটা পাবো। 90 ডিগ্রিতে কোথায় পাবো? এখানে। তখন বস্তুটা থাকবে এখানে। তো 90 ধরো এটা যদি হয়, তাহলে এটা এখান থেকে কতটুকু হাইট কভার করছে? এতটুকু। তাহলে আমি হচ্ছে এটার সাথে যদি মিলাই এখানে একটা দাগ টানি, তাহলে আমি এখানে পাবো, একটু ব্যাকা হয়ে গেল, এই যে এখানে পাবো 45 ডিগ্রি। যদি আমি টানি তাহলে এখানে কোথাও একটা 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রিতে হাইট কোথায় ছিল? এই যে এইখানে কোথাও একটা ছিল। তখন আমি এই যে এইখানে কোথাও একটা পাবো। ঠিক আছে। এখন এই জিনিসটা যদি আমি এভাবেই আঁকতে থাকি, তাহলে তো বুঝতেই পারতেছো কত খারাপ হবে ফিগারটা। তো এই জন্যই হচ্ছে আমি এই জিনিসটা আগে আগে রাখছি, না হলে তোমাদের এখানে আমি মাথা খারাপ করে দেবো এটা আঁকতে গিয়ে। তো দেখো এখানে আমি এটাই আঁকছি, 45 ডিগ্রিতে এরকম হওয়ার কথা, 90 ডিগ্রিতে এমন হওয়ার কথা, 135-এ এমন হওয়ার কথা, 180-তে এমন হওয়ার কথা, তারপর উল্টা দিকে গেছে। দেন যখন আমি ডট গুলাকে কানেক্ট করছি, দেখো আমরা কিন্তু এখানে একটা প্যাটার্ন পাইছি, একটা ফাংশনের মতো দেখাচ্ছে। এটা কিসের ফাংশন তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, এটার অ্যান্সার হচ্ছে এটা একটা সাইনের ফাংশন। এই যে দেখো আমি এখানে জিও জ্যাব্রায় এটা আমি খুলে রাখছি। এই দেখো আমরা এখানে একটা সাইনের ফাংশন ইনপুট দিছি। যদি তোমাদের এটা নিয়েও প্রবলেম হয়, তাহলে আমি এই যে দাঁড়াও এটা আমি করি, এটা মিশাই দিই এই যে ইনপুট এখানে দিচ্ছি। দেখো এখানে আমরা ফাংশনটা দিচ্ছি সাইনের, হুম, ভ্যালুটা দিচ্ছি ধরো এক্স। তো দেখো একটা, হ্যাঁ দিয়ে ইন্টার, আমাদের চলে আসা উচিত, আসে নাই কেন? কারণ ফাংশনটা উপরে আছে আর আমি নিচে আছি, এই জন্য। এই দেখো এই ফাংশনটাই আমরা এক্ষুনি আঁকলাম না? দেখো তো এই ফাংশনটা আর এই ফাংশনটা সেম না? তো এখান থেকে আমরা বলতে পারি যে এই যে বস্তুটা যেটা তোমার এই পথে ঘুরতেছিল বিভিন্ন পয়েন্টে, এটার কারণে আমি যেই বিস্তারটা পাচ্ছিলাম এই অ্যাঙ্গেলের সাথে সাথে, এটা আসলে একটা সাইনের ফাংশন। ঠিক আছে।
এটা এক্স এর সাথে সাথে, মানে এটা এমন না যে থিটা সমানুপাতিক এক্স, এটা এমন না, বা এক্স সমানুপাতিক থিটা না, এটা আসলে কি এক্স সমানুপাতিক সাইন থিটা। যদি তুমি চাও যে এটা টেস্ট করবা, টেস্টও করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো এক্স এর ভ্যালু, থিটার ভ্যালু যখন জিরো বসাবা, তখন দেখো এক্স এর ভ্যালুও জিরো, থিটার ভ্যালু জিরো আসতেছে। যখন এক্স এর ভ্যালু তুমি ধরো 90 বসাবা, তাহলে কি হচ্ছে, আম, তুমি বাড়াইছো, তাই না? থিটার ভ্যালুটা তুমি বাড়াই দিছো, এক্স এর ভ্যালুটা এখন বেড়ে কত হয়েছে, 1 হয়ে গেছে। ঠিক আছে, যখন তুমি 135 দিচ্ছ, তখন দেখো 135 এর ভ্যালু কত, 135 এর ভ্যালু হচ্ছে, সাইন 135 এর ভ্যালু হচ্ছে 0.707। তাহলে আগে ছিল এক, এখন কি 0.707। তাহলে তুমি যখন সাইন থিটা এর ভ্যালু বাড়াইছো, তখন সাইন থিটা এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি কমছে, আর এক্স এর ভ্যালুও কমছে। দেখো মিলছে না আবার? তুমি যখন অ্যাঙ্গেল বাড়াই দিছো, তখন এই যে এক্স এর ভ্যালুটা কমে গেছে। আবার যখন অ্যাঙ্গেল তুমি আরো বাড়াবা, 180 দিবা, তখন হচ্ছে সাইন থিটার ভ্যালু জিরো হয়ে যাবে, তার মানে এক্স এর ভ্যালু জিরো আসতেছে। তাহলে দেখো তুমি থিটার ভ্যালু আরো বাড়াইছো, এক্স এর ভ্যালু কমে গেছে, এটাও ম্যাচ করে গেছে। তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা, এই রিলেশনটা আর কি সোফার ঠিক আছে। ওকে, কিন্তু আমি কিন্তু এটাকে এখনো ইকুয়াল লিখতে পারতেছি না, এটাকে হচ্ছে আমি সমানুপাতিক লিখে রাখছি, তাই না? এক্স সমানুপাতিক সাইন থিটা, প্রপোর্শনাল করে রাখছি। এখন আমি কিন্তু ইকুয়াল লিখিনি, ইকুয়াল লিখতে গেলে আমার একটা কনস্ট্যান্ট লাগবে। এখন এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা দেখো যে সাইন থিটার ভ্যালু আমি 90 দেই, 270 দেই, 360 দেই, বা 720 দেই, যাই দেই না কেন, ডাজেন্ট ম্যাটার, আমার কিন্তু সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু যেটা, এটা ব্র্যাকেটটা ভুল হয়েছে, এটা থার্ড ব্র্যাকেট হইতো, 1 বা -1 এর কিন্তু এটা বাইরে বা ভিতরে যাবে না। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, মিনিমাম ভ্যালু কত, -1। তাহলে এই কার্ভটা কিন্তু এই 1, বা এখান থেকে যদি টেনে নিয়ে আসি, এখানে -1 এর চেয়ে বেশি বা কম হইতে পারতেছে না। ওকে, কিন্তু তোমার একটা স্মরণ যে হচ্ছে কোন একটা বস্তুর এপাশে এপাশে, এই বিস্তারটা তো 1 সবসময় নাও হইতে পারে, 1 এর চেয়ে বেশিও হইতে পারে, 5 হইতে পারে সর্বোচ্চ বিস্তার, বা কমও হইতে পারে, 0.5 হতে পারে। তো তোমার কিন্তু এই 0.5 বা 5 যেটা, এটা কিন্তু এইখান থেকে তুমি কোনোভাবেই পাবা না, তুমি শুধু কিন্তু 1ই পাবা, 1 এর চেয়ে বেশি কিন্তু তুমি মানে কোনোভাবে এটাকে পিটাইও তুমি বানাতে পারবা না। তাহলে আমাদের এই রিলেশনটা এখনো কমপ্লিট না, আমাদের এটাকে এখন একটু মডিফাই করতে হবে, মডিফিকেশনের জায়গা আছে। তো এখন আমি যদি চাই যে কোথায় মডিফাই করব, আমরা কি করলে আমরা বিস্তারের ভ্যালুটা, ধরো আমরা চাচ্ছি বিস্তারের ভ্যালু আমাদের 5 আসুক, তাহলে 5টা আমি এখানে কোথায় দিব, যোগ করব না কি করব? দেখি আমরা আসলে কি করলে কি হয়। আমরা চাচ্ছি আমাদের বিস্তারের ভ্যালুটা এখন যেমন 1 এ আছে, এটা 1 এ না গিয়ে এটা হচ্ছে, আমরা চাচ্ছি এই সে 5 এ আসুক, রাইট? দাঁড়াও, 5 এখনো দেখা যাচ্ছে না, আমার মাউসটা কোথায় তো। হুম, আমরা চাচ্ছি বিস্তারটা 5 এ আসুক। তো আমরা কি করলাম, ধরো এখানে যদি আমরা দেখো +5 দেই, তাহলে কি হচ্ছে, +5 এন্টার। যেটা হয়েছে দেখো, পুরো কার্ভটা উপরে চলে গেছে। আগে কার্ভটা 0 থেকে শুরু হচ্ছিল, এখন কার্ভটা চলে গেছে 5 এ। তো লাভ হয় নাই তো, আমাদের তো বিস্তার বাড়ে নাই, আমাদের কার্ভকেই আমরা উপরে নিয়ে চলে গেছি, এটা তো লাভ হলো না। তুমি যদি এখানে মাইনাস করো, তাহলে গেস করো এখন কি হবে, যদি আমি এখান থেকে 5 মাইনাস করি, কার্ভটা অবশ্যই ওয়াই অক্ষ বরাবর 5 ঘর নিচে নেমে যাবে। তাই তো হওয়া উচিত, রাইট? এই যে দেখো গেছে নিচে নেমে, ব্রাদারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কই জানি গেছে। এই যে দেখো -5 এ চলে আসছে। তো আসলে আমাদের তাহলে সাইনের এইখানে 5 দিয়ে বা এখানে দিয়ে লাভ হচ্ছে না, রাইট? আর ভিতরে দিয়েও তো লাভ হবে না, কারণ ভিতরে দেওয়া মানে কি, তুমি অ্যাঙ্গেল কম বেশি করতেছো, ওভারঅল ভ্যালুতে তো চেঞ্জ আসবে না। তো আমরা তাহলে 5টা অন্য কিছু করে দেখি। আমরা ধরো 5টা যদি গুণ দেই, তাহলে কি হবে? এই দেখো, যখন আমরা গুণ দিছি, তখন কিন্তু আমাদের এই যে দেখো ম্যাক্সিমাম ভ্যালু যেটা, এটা কিন্তু 5 এ চলে গেছে, মিনিমাম ভ্যালু দেখো 5 এ -5 এ আসতেছে। তার মানে যদি আমরা বিস্তারের ভ্যালুটা, যেটা আমরা বিস্তার চাচ্ছিলাম, তো এটা তো বিস্তার, তাই না? যেটা এক্স এর সর্বোচ্চ মান, এটাই তো বিস্তার ছিল। সর্বোচ্চ বিস্তারটাকে যদি আমি এভাবে সামনে গুণ দিয়ে দেই, তাহলে ঠিক হচ্ছে না? দেখো যখন সর্বোচ্চ বিস্তারের ভ্যালু আমি 2 দিব, তখন দেখো এই যে 2 তে আসছে, আউটপুটটা ম্যাচ করতেছে। তাহলে এই ইকুয়েশনটাকে আসলে আমি লিখতে পারি এখন এভাবে, যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এটা যদি লিখি,
তাহলে মোটামুটি এখন ঠিক আছে। মোটামুটি এখন এটা কমপ্লিট না, বাট এটা একটা যাতে হয়েছে এখন। কিন্তু যেটা পয়েন্ট সেটা হচ্ছে, দেখো আমরা তো আসলে থিটার রেসপেক্টে এটা বের করতে চাচ্ছি, এটা তো আমাদের গোল না। আমরা তো, আমাদের কাছে আছে কি আসলে, আমাদের কাছে তো এরকম একটা সরল সন্ধিত স্পন্দন আছে। আমরা স্পন্দনটা দেখে বলতে চাচ্ছি যে এটা কখন কোথায় থাকবে। তাহলে আমাদেরকে তো আসলে থিটার রেসপেক্টে বের করে লাভ নাই, আমাদের তো বের করতে হবে সময়ের রেসপেক্টে, রাইট? তো যদি সময়ের রেসপেক্টে বের করতে হয় তাহলে আমাদেরকে একটু দাঁড়াও, এই জিনিসটাকেই আমরা এখন একটু সময়তে কনভার্ট করব। ঠিক আছে? উম, 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 এটা অ্যাঙ্গেলটাকে সরাই দেই, এটাকে সরাই দেই, হ্যাঁ। আর এগুলো আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এগুলাকে, এতক্ষণ আমরা কি করছি, এক পাশে এক্স আর এক পাশে থিটা রাখছিলাম। এবার আমরা আমরা এবার আমাদের এই যে আহ এক পাশে, এই পাশে এক্স আছে কিন্তু এই পাশে আমরা এবার টাইম দিয়ে হিসাব করব। তো দেখো, টাইম দিয়ে হিসাব করা খুব কঠিন কিছু না। এই জিনিসটা যখন এইভাবে ঘুরে এখানে আসছে তখনই তোর একটা পর্যায় শেষ হয়েছে, তাই না? তাহলে এটাই তোর পর্যায়কাল। যখন এটা ঘুরে এখানে আসছে তখনই তো এই কার্ভটা এইখানে গিয়ে এখানে আসছে। তাহলে তখন এখানে টাইম কত? বড় হাতের টি, একটা পর্যায়কাল মাত্র কমপ্লিট করলো। তাহলে যখন এটা এখান থেকে এখানে আসছে তখন এর অর্ধেক সময় এখানে আসছে। তাহলে এইটা কত হবে? টি/2। এটা তো অর্ধেক গেল, তার অর্ধেক সময় এটা এখানে আসছিল, তাই না? তাহলে এটা কত হচ্ছে? টি/4। আর এটা তাহলে কত হবে বলো তোমরা? এটা হচ্ছে টি/4, টি/4, এখানে আসতে আরো টি/4 লাগছে, তাহলে 3 টি/4। আচ্ছা, এই টাইমটা এখানে কেন লিখতেছে? আমার টাইম লিখতে হবে এইখানে, 3 টি/4। এই পয়েন্টটা আমরা হচ্ছে এই চারটা পয়েন্ট বের করছি আর কি। তাই তো, তাই না? তো যদি তাই হয়, দেখো তাহলে আমরা টাইমের রেসপেক্টে কিন্তু অলরেডি কার্ভটাকে মডিফাই করে ফেলছি। এখন আমাদের থিটার সাথে টাইমের সম্পর্ক কি? দেখো, থিটা কি ছিল? কৌণিক সরণ। টাইম তো টাইম। তো আমরা এমনি, এটা তো তোমরা জানো না, S = VT। তো এখানে সরণটা হচ্ছে থেটা, টাইমটা হচ্ছে টি, তাহলে আমাদের এখানে কি লাগবে? এটা যেহেতু কৌণিক সরণ, আমরা এখানে ইকুয়াল করতে গেলে একটা কৌণিক বেগ লাগবে। কৌণিক বেগকে আমরা কি দিয়ে লিখি? ওমেগা। তাই তো, তাহলে থিটার জায়গায় আমি ওমেগা টি জাস্ট সিম্পলি বসাই দিলেই হয়ে যায়। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসে? X = আগে ছিল সাইন থেটা, এখন থিটার মান কত? ওমেগা টি। এই যে আমার হয়ে গেল, টাইমের রেসপেক্টে আমি বানায় ফেললাম। এখন এখানে একটা ছোট্ট জিনিস, এখানে যে ওমেগা লিখতেছে, এটার নাম এখানে আসলে কৌণিক বেগ না, এটার নাম হচ্ছে এখানে কৌণিক কম্পাঙ্ক। এখন কেন কৌণিক কম্পাঙ্ক এটাকে আমরা বলি? কারণ, আচ্ছা দেখো, যে যদি আমরা সামহাউ এই ওমেগার মানটা, কৌণিক বেগ মানে কি, কত তাড়াতাড়ি এইটা কমপ্লিট করতেছে, রাইট? আমরা যদি কৌণিক বেগটাকে দ্বিগুণ করে দেই, 2 ওমেগা বানায় দেই, তাহলে কি হবে বলতো? এটাও দ্বিগুণ গতিতে শেষ করে ফেলবে না, ঘুরে আসবে না, তাড়াতাড়ি শেষ করে ফেলবে। তাহলে সময় কম লাগবে এটা ঘুরে আসতে। তো যদি দ্বিগুণ বেগে এখানে আসে তাহলে এটা কমপ্লিট করতে টাইমও তো অর্ধেক লাগার কথা, তাই না? তাহলে তুমি যদি দেখো থিটা, যেটাকে আমি বলতেছিলাম এতক্ষণ, সরণ তো দুইবারই সেম। ওমেগাটাকে যদি আমি দ্বিগুণ করে দেই, সময় তো তাহলে অবভিয়াসলি অর্ধেক লাগবে। এই টু কেটে দেখো আগের জিনিসটাই কিন্তু আসতেছে। তো আমরা না কাটি। তো যদি ও এই জিনিসটা অর্ধেক সময়ে করে ফেলে এখন, তাহলে কি হবে বলতো? তখন আমরা দেখবো কার্ভটা আমাদের আসলে এরকম আসছে, যে এই যে অর্ধেক সময়ে দেখবা এই কার্ভটা এরকম হয়ে গেছে, তাই না? এই যে অর্ধেক সময় ফুল সাইকেল কমপ্লিট করছে, বাকি অর্ধেক সময় দেখবা যে ও আরেকটা সাইকেল করে আসতে পারতেছে। তখন আমি এরকম একটা কার্ভ পাবো যদি আমি আহ ওমেগার মানটা বাড়ায় দিই। কৌণিক বেগ যেটা, এটা যদি আমি বাড়ায় দিই এখানে, তাহলে দেখো যে ও কম্পন, কিন্তু দেখো এখন দেখো এই সেম থিটাই আছে, কিন্তু কম্পনের পরিমাণ এখন বেড়ে গেছে না এক্সট্রা। দেখো উপরে উঠতেছে, নিচে নামতেছে, উপরে উঠতেছে, নিচে নামতেছে, উপরে উঠতেছে। আগে শুধু একবার উপরে উঠে এরকম হচ্ছিল, এখন দেখো এই জিনিসটাই ডাবল ডাবল টাইমস হচ্ছে। কম্পন যেহেতু বেড়ে গেছে, তাহলে এটা কি হচ্ছে? কম্পাঙ্ক। ওই কারণে আমরা এটাকে বলতেছি কম্পন বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে, মানে কি কম্পাঙ্ক বাড়ছে। এই জন্য এটাকে, এই তোমার স্পন্দন গতির ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এটাকে আর কৌণিক বেগ বলে না, তখন এটার নাম হয়ে যায়, এখানে লিখে ফেলি আমি, যে কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে?
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে।